তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো এগ্রিকালচার সোলার দিয়ে আপনার বাড়িতে কিরকম ভাবে বিদ্যুৎ উৎপন্ন করবেন। দেখেন, সম্পূর্ণ বিদ্যুৎ ফ্রিতে আপনার এগ্রিকালচার সোলার দিয়ে আপনার বাড়িতে চালাইতে পারবেন। সম্পূর্ণ লোড, আপনার যে রকম লোড চলে সেই রকম অনুযায়ী আপনি লোড চালাইতে পারবেন। দেখেন আপনারা, এই যে সোলার, এগ্রিকালচার সোলার দেখেন, একটা ক্ষেতের ভিতরে ফিটিং করা আছে। আপনার যখন পানি দেওয়ার টাইম তখন সেই পানি দেই, সারা টাইম মানে এমনি বসেই থাকে। সেই জন্য আমি ভাবলাম যে না, আমার বাড়িতে আমি এটা ইউজ করব। তো বহুত দিন আমি বহুত জায়গায় দেখলাম, কিন্তু আমি ভিডিও দেখলাম বা দেখলাম, ফিটিং দেখলাম, মানে কোনো পাইলাম না। নিজে নিজে আমি বহুত চেষ্টা করে নিজেই লাগাইছি। যে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন। দেখেন এই যে সোলার, এই সোলার আছে 308 ওয়াট আর 36 আপনার বোল্ট। এইটা 6টা করে প্যানেল থাকে আপনার, 2টা 3টা 4টা যেরকম লোড সেই হিসাবে করবেন। আর দেখেন প্লাস মাইনাস তার যেটা আছে, প্রত্যেকটারই প্লাস এক জায়গায় মাইনাস এক জায়গায়, মানে প্যারালাল কানেকশন করবেন, সিরিজ কানেকশন করবেন না। কিন্তু বহুত কারেন্ট জেনারেট করে এই সোলারে। এই কারেন্ট বহুত হলে গেলে আপনার ডিভাইস অনুযায়ী আপনার দিতে হবে, নাহলে আপনার ডিভাইসটা খারাপ হয়ে যাবে, জ্বলে যাবো গা। তে পরে দেখেন প্রত্যেকটাই প্যারালাল করে আর একটা করে তারে আপনি কানেকশন দেওয়া লাগবো। দেওয়ার পরে এরকম করে বাড়িতে নিয়ে যাওয়া লাগবো। নিয়ে যায় আপনার বস্তুটা যে জায়গায় বসাইবেন, ইনভার্টারই হোক বা আপনার কন্ট্রোলারই হোক, যে জায়গায় বসাবেন সেই জায়গায় নিয়ে যেতে হবে। নিয়ে যায় আপনার ব্যাটারি আগে লাগাইতে হবে। ব্যাটারি দেখেন, এই যে আমি লুমিনাসের এনএক্সজি 1350 যেটা মডেল, সেই মডেল লাগাইছি। আপনারা লাগাইতে পারেন। এটা ম্যাক্সিমাম আপনি 1600-1700 ওয়াট আপনি লোড দিতে পারেন, কোনো টেনশন নাই। দেখেন এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে আপনার সোলার কানেকশন, কারেন্ট, ব্যাটারি কত পার্সেন্ট আছে, সোলারের থেকে কারেন্ট কত জেনারেট করছে সব আছে। দেখেন এই যে এক সাইডের ব্যাটারি লাগাইছি আমি, এটা 2টা ব্যাটারি, পুরান ব্যাটারি আনছি অবশ্যই চেক করার জন্য। আমার বাড়িতে এক সাইডের বড় ব্যাটারি একটা আছে, ওটা সমান সমান একটা কিনতে হবে। বর্তমান মানে অল্প টাকা পয়সার প্রবলেমের জন্য আমি কিনতে পারি নাই, ওই জন্য সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে ইউজ করছি। দেখেন এই যে পিছন দিকে সোলার কানেকশন করার জায়গা আছে। আউটপুটে যেটা যেটা হালদিয়া কালার, এটা দেখেন সোলারের তার, প্লাস মাইনাস এটা কারেন্টের প্লাগ লাগাইনা আছে। আপনার কারেন্টের সুইচ অফ করাই আছে, আপনাকে আমি দেখাইতেছি অল্প পরে। দেখেন আপনারা এই যে পিছন দিকে এরকম থাকবো। দেখেন এই যে বস্তুটা হিটও হয় না, একদম বেস্ট এনার্জি। লুমিনাসের মাল তো কয় লাগবে না, আপনারা জানেনি। দেখেন এই যেটা আমি বোর্ডে লাগাই দিছি, বোর্ডের কারেন্টের সুইচ কিন্তু অফ আছে। তথাপিও আমার যেটা ঘর বাড়ির লোড, সেই বাড়ির লোড কিন্তু সম্পূর্ণ চলে আসে। আমার লাইনের বিল 0 0। দেখেন এই যে গিজারটা আছে, গিজারটা অবশ্যই আমি কারেন্টের থেকে চালাই, এটা আমি ইনভার্টার থেকে দিই নাই, কারণ লোড অল্প বেশি চলে। আমি সেফটির জন্য মানে ওটা অল্প কারেন্টে রাখছি, ওইরকম তো ইউজ হয় না, আপনারা জানেন। আর ওয়াশিং মেশিন যেটা দেখছেন, এটা আমি সোলারের থেকে ইউজ করি। পরে দেখেন এই যে ফ্রিজ, 5 স্টার যেটা আছে, সে 5 স্টার গোদরেজ ফ্রিজ, এটাও আমি সোলার থেকে চালাই। ফ্রিজ আছে আমার 2টা, এটা একটা, আর একটা আমার বেলেগ ঘরে আছে যে স্যামসাংয়ের, এটাও বড়। এটা আপনি 2 স্টার রেটিংয়ের, এটাও আমি সোলার থেকে চালাই। তারপরে যেগুলো ফ্যান আছে, ফ্যানও আপনার 6-7টার ফ্যান মতো ফ্যান চলে। আগের যেগুলো পুরান ফ্যান, সেগুলো ফ্যানই আছে, আমি বিএলডিসি ফ্যান লাগাই নাই। তারপরে আমার যেটা আগের ইনভার্টার ছিল, সেই ইনভার্টারটাও বর্তমান বসা আছে। দেখেন, আপনার যদি ইনভার্টার কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি এটা বিক্রি করব। আর ব্যাটারি একটা আছে, আর একটা আমি সেম ব্যাটারি কিনে আমি 2টা ইউজ করব। আপনাকে যদি লাগে দেখেন, কোনো স্ক্র্যাচ টেস্ক্র্যাচ কিছুই নাই। এটা ইনভার্টার, নতুন ইনভার্টার আপনার। অল্প কয়েকদিন আমি ইউজ করছিলাম, পরে আমি দেখি যে না, আমার ওই ইনভার্টার কিনা হবো। আমার সোলার যেহেতু আছে, আমি কারেন্টের বিল এমনি দেখে পরে আমি এটা কিনে নিয়ে আসি। সোলারেরটা এটা বসাই আছে। তো এই পর্যন্তই। আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই জানাইবেন, আর কমেন্টে মতামত দিবেন। যদি কারো বাড়িতে থাকে এগ্রিকালচার সোলার, অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন, বিদ্যুৎ বিল এমনি দিয়ে লাভ নাই। আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে